নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। শুক্রবার দিন শুভেন্দু অধিকারী প্রয়াগরাজে গিয়ে মহাকুম্ভে স্নান সেরেছেন এবং স্নানের পরে তিনি সেই ভিডিও তার সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। তো সেই ভিডিও পোস্ট করার পরে কুণাল ঘোষ, মানে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, আবার কটাক্ষ করেছেন যে শুভেন্দু অধিকারী ডুব দেওয়াটা নাকি শাস্ত্রমতে হয়নি, কারণ তিনি নাকি মাথা জলের পুরো ডোবাননি, মানে মাথাটা পুরো জলের মধ্যে ডুবিয়ে দেননি। তাই সব নিয়ে কটাক্ষ করেছেন। যাই হোক, শুভেন্দু অধিকারী পূর্ণকুম্ভে প্রয়াগরাজে গিয়ে স্নান করেছেন। লোকের বিশ্বাস যে এইসব পূর্ণকুম্ভে গিয়ে স্নান করলে মানুষের পুণ্য লাভ হয়, নিশ্চিতভাবেই তার হবে। তিনি সেই আশাতেই হয়তো গিয়েছেন। জানি না আমি সত্যি মিথ্যা যে সত্যি হয় কিনা। তো সবাই নিশ্চয়ই ভালো কিছু আসার জন্যই করে। তো এখন যেটা হয়েছে যে আসলে বিজেপির সূত্রে খবর বা বিজেপির অন্দরে যেটা খবর, শুভেন্দু অধিকারীর একটু চাপ আছে দলের অন্দরে। কারণ চাপটা হচ্ছে নানানভাবে। আপনারা জানেন যে গত বেশ কিছু দিন ধরেই হচ্ছে সুকান্ত মজুমদারের সঙ্গে তার ঠান্ডা লড়াইটা খুবই বেড়েছে এবং সুকান্ত মজুমদার প্রকাশ্যেই হচ্ছে তিনি বলে দিয়েছিলেন যে শুভেন্দু অধিকারী মিটিংয়ে আসেন না, মিটিং আসতে তিনি কমফোর্ট ফিল করেন না বা মিটিংয়ে থাকতে কমফোর্ট ফিল করেন না। এবং তার পাশাপাশি সুকান্ত মজুমদার এও বলেছিলেন যে শুভেন্দু অধিকারী ব্যস্ত মানুষ, তিনি ব্যস্ত নেতা, তিনি সারা রাজ্য চষে বেড়ান, এইসব কথাও বলেছিলেন। যাই হোক, সেই নিয়ে শুভেন্দুর গোসা হয়েছিল এবং তিনি নাকি অমিত শাহর কাছে সে ব্যাপারে সুকান্তর বিরুদ্ধে নালিশও করেছিলেন। এও শোনা গিয়েছে যে অমিত শাহ তাকে খুব একটা পাত্তা টাত্তা দেননি। তো এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যেতে আবার শুভেন্দুর ভাইয়ের বিষয়ে যে আবার বিতর্ক তৈরি হলো যে ভাই দিব্যেন্দু তিনি যে শিক্ষা নিয়োগের ব্যাপারে তিনি নাম সুপারিশ করেছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। সেই বিষয়টি প্রকাশ্যে আসার পরে আবার নতুন করে যে ঠান্ডা লড়াই শুরু হলো শুভেন্দু পরিবারের সঙ্গে বা শুভেন্দুর সঙ্গে, বলা যায় যে সাধারণ সম্পাদক দলের জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি পোস্ট করে বসলেন যে কেউ ছাড় পাবে না। দিব্যেন্দুর নামও সেই তালিকায় ছিল, যে তালিকাটা সিবিআই কোর্টে জমা দিয়েছে। সেই তালিকা ধরেই দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষ এদের নাম টাম দিয়ে এবং তৃণমূলের মমতা বালা ঠাকুর বা অন্য যেসব বিধায়করা নাম সুপারিশ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে চাকরির বিষয়ে, সেই তালিকা দিয়ে জগন্নাথ লিখে দিলেন যে কেউ ছাড় পাবেন না এবং হচ্ছে একটু সময় লাগতে পারে। এই নিয়ে জগন্নাথের সঙ্গে ঠান্ডা লড়াই শুরু হলো অধিকারী বাড়ির। এবং দিব্যেন্দু যথারীতি জগন্নাথকে আইনি নোটিশ পাঠালেন। অনেকেই বলছেন যে শুভেন্দুর নির্দেশ না থাকলে দিব্যেন্দু এই কাজটা করতেন না। তো যাই হোক, এখন জগন্নাথের সঙ্গে শুভেন্দুর আবার একটা ঠান্ডা লড়াই দলের মধ্যেই শুরু হলো। দলের মধ্যে অনেকেই বলা শুরু করেছেন যে আসলে শুভেন্দু অধিকারী খুব চাপে পড়ে গিয়েছেন, কারণ তার এখন যেভাবে চারদিক থেকে নেতারা তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে দিল্লির কাছে। অনেক নেতাই হচ্ছে সুনীল বনসাল, কেন্দ্রীয় পর্যবেক্ষক বিজেপির, তার কাছে এর আগে অভিযোগ জানিয়েছিলেন যে শুভেন্দু অধিকারী দলের মিটিংয়ে থাকেন না, তিনি স্বেচ্ছাচারিতা দেখান, নিজের মতো করে দলটাকে চালানোর চেষ্টা করেন, নিজের মতো করে কর্মসূচি নিয়ে নেন, পার্টি জানতে পারে না। এই সব অভিযোগ প্রচুর জমা পড়েছিল এবং যেটা এও শোনা যাচ্ছে যে সুনীল বনসাল নাকি তিনি আবার অমিত শাহর কাছে এইসব বিষয়ে রিপোর্ট করেছেন। তো এইরকম একটা অবস্থায় চলতে দেখা গেল আসলে শুভেন্দু অধিকারীর একটা জিনিস হচ্ছে, তিনি যখন দিল্লি যান, শুভেন্দু অধিকারী 13ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট অধিবেশনের পরের দিন দিল্লি গিয়েছিলেন। তো শুভেন্দু অধিকারী দিল্লি গেলে সাধারণত দেখা যায় যে তিনি দিল্লিতে গিয়ে অমিত শাহ বা নির্মলা সীতারামন এরকম যে টপমোস্ট যারা কেন্দ্রের মন্ত্রী বা নেতারা রয়েছেন তাদের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেন এবং সাক্ষাতের পরে তিনি বলেন যে তিনি রাজ্যের বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করতে গেছিলেন, রাজ্যের অর্থনীতির বিষয়ে বা রাজ্যের আইন শৃঙ্খলা বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করতে গিয়েছিলেন এবং যথারীতি সাক্ষাতের পরেই তিনি সেগুলো ফেসবুকে পোস্ট করে দেন। সেখান থেকে জানাও যায় এবং তার একটা সংক্ষিপ্ত কী নিয়ে আলোচনা হয়েছে তারও একটা অংশ তিনি দিয়ে দেন। তো এবার 13ই ফেব্রুয়ারি যখন দিল্লি গিয়েছিলেন, দিল্লি গিয়ে সেদিন কিন্তু তার ফেসবুক পোস্টে কোনো নেতা বা মন্ত্রী এদের সঙ্গে দেখা করার বা সাক্ষাতের কোনো ছবি টবি দেখা যায়নি। একটা ছবি দেখা গিয়েছে, তিনি জগদীপ ধনকরের সঙ্গে, রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গে তিনি দেখা করেছেন এবং সেই ছবিটা তিনি পোস্ট করেছিলেন। এরপরেই বিজেপি সূত্রে খবর যে শুভেন্দু নাকি সেদিন অমিত শাহ বা জেপি নাড্ডা এদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন, সাক্ষাতের চেষ্টা করেছেন, কিন্তু তারা তাদের ফোন ধরেননি বা অ্যাপয়েন্টমেন্ট দেননি। তারপরে তিনি লাস্টে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসালের সঙ্গেও ফোনে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু সুনীল বনসালও নাকি ফোন ধরেননি।
তো একের পর এক কেন্দ্রীয় নেতারা যখন তাকে রিফিউজ করেছেন, তারপরেই তিনি হচ্ছে জগদীপ ধনকরের সঙ্গে দেখা করে কলকাতায় ফেরেন। তো তারপরে বিজেপির অন্দরে সুকান্ত শিবিরের থেকে চর্চা শুরু হয়েছিল যে আসলে কেন্দ্রীয় নেতাদের কাছে শুভেন্দুর বিরুদ্ধে নানান বিষয়ে অভিযোগ জমা পড়েছেন, এবং যেহেতু কেন্দ্রীয় পর্যবেক্ষকরা যেখানে গুরুত্বপূর্ণ একটি মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন জানুয়ারি মাসে, সেই মিটিংয়ে যেদিন সুকান্ত মজুমদার বলেছিলেন যে উনি মিটিংয়ে থাকতে কমফোর্ট ফিল করেন না, সেই দিন 3 কেন্দ্রীয় পর্যবেক্ষক মিটিংয়ে ছিলেন। মিটিংয়ে মেম্বারশিপ সহ সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছিল। তো সেগুলোতে না থাকাতে হচ্ছে তারা ক্ষুব্ধ হন, এবং সেগুলো দিল্লিতে রিপোর্ট হওয়ার পরেই হচ্ছে শুভেন্দুর উপরে অনেক নেতাই ক্ষুব্ধ হয়েছেন। সে কারণেই হচ্ছে তিনি দিল্লিতে গিয়ে তাদের সঙ্গে দেখা করার বিষয় হচ্ছে চেষ্টা করলেও হচ্ছে তারা দেখা করেননি। এই ধরনের কথাবার্তাই হচ্ছে সুকান্ত শিবিরের লোকজনের থেকে শোনা যাচ্ছে। আবার কেউ সুকান্ত শিবিরের লোকজন বা শুভেন্দু বিরোধী শিবিরের লোকজন এও বলছেন যে দিব্যেন্দু অধিকারীর বিষয়টি জানাজানি হওয়ার প্রায় 5 দিন আগে সিবিআই কোর্টে জমা দিয়েছিল রিপোর্টটা, যেখানে দিব্যেন্দু অধিকারী সুপারিশ করেছিলেন, ভারতী ঘোষ সুপারিশ করেছিলেন এই তালিকাটা, এবং সেটা শুভেন্দু অধিকারী কোনোভাবে জানতে পেরে তিনি অমিত শাহর সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন যাতে দিব্যেন্দুর কোনো সমস্যা না হয় বা সিবিআই কোনো সমস্যা না করেন। এটাই নাকি কারণ এই বলে সুকান্ত মজুমদারের শিবিরের লোকরা এটা নিয়ে আলোচনা শুরু করেছিলেন। এবং এই বিষয়টা সিবিআই যেটা করছে সেটা সিবিআইয়ের মতোই করবে, এরকম একটা মানসিকতা থেকে। এবং শুভেন্দু অধিকারী দলের অনুশাসন মানছেন না, তার বিরুদ্ধে নানান নেতা অভিযোগ করছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছে। এগুলো জানাজানি অমিত শাহ খানে যাওয়ার পরেই নাকি তারা বা কেন্দ্রীয় নেতারা শুভেন্দুর ফোন ধরা বন্ধ করে দিয়েছেন, এবং শুভেন্দুর সঙ্গে তারা যোগাযোগ করতে চাইছেন না বা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন না। এই ধরনের গসিপও হচ্ছে বিজেপির অন্দরে চর্চা শুরু হয়েছে। এখন যে বিষয়টা জগন্নাথের সঙ্গে শুরু হয়েছে ঠান্ডা লড়াইটা, এবং যদিও শুভেন্দুর সঙ্গে সরাসরি কিছু নয়, তার ভাইয়ের বিষয়ে জগন্নাথ পোস্ট করেছিলেন, কিন্তু যেহেতু তার ভাই এবং এটা এসেই যাচ্ছে, শুভেন্দু বিরোধী শিবিরের লোকজন বলছে যে এখন জগন্নাথের সঙ্গে এই লড়াইটা হয়তো চলতে পারে। এখন জগন্নাথ কিসের জন্য পোস্ট করেছেন সেটা কারোর কাছে এখনো পরিষ্কার নয়। কেউ আমার এমনও বলছেন যে জগন্নাথ কি বুঝতে পারছেন যে আগামী দিনে শুভেন্দু অধিকারীর কোনো ঘনিষ্ঠ কেউ রাজ্য সভাপতি পদে বসবেন না, সেই কারণেই কি জগন্নাথ একসময় শুভেন্দুর ঘনিষ্ঠ, দীর্ঘদিন ধরে জগন্নাথের সঙ্গে শুভেন্দুর আলাপ, জগন্নাথ সাংবাদিকতা করার সূত্রে প্রায় 2001 সাল থেকে জগন্নাথের সঙ্গে শুভেন্দুর আলাপ। পরবর্তীকালে প্রায় একই সঙ্গে তারা বিজেপিতে যোগদান করেছিলেন জগন্নাথ সাংবাদিকতায় চাকরি ছেড়ে দিয়ে। দীর্ঘদিনের শুভেন্দুর সঙ্গে আলাপ, এবং দলেও জগন্নাথ শুভেন্দুর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। এরকম একটা অবস্থায় জগন্নাথের সঙ্গে এই লড়াইটা বা জগন্নাথের এই পোস্টার পেছনে কি অন্য কোনো রহস্য রয়েছে? এই চর্চা হচ্ছে যে জগন্নাথ কি বুঝতে পেরেছেন যে শুভেন্দু অধিকারী বা তার শিবিরের কেউ সামনের দিনে সভাপতি হবেন না, সেই কারণে কি জগন্নাথ হচ্ছে শুভেন্দু শিবির থেকে অন্য শিবিরের দিকে ঝোঁকার জন্য শুভেন্দুর পরিবারের সদস্য বা ভাইয়ের ব্যাপারে এইরকম একটা পোস্ট করে বসলেন, যাতে এটা বোঝানো যায় যে তিনি আর শুভেন্দুর ঘনিষ্ঠ নন। তো এই রকম চর্চা এখন রয়েছে। এখন যাই না, শেষ পর্যন্ত সুকান্ত শিবিরের লোকজন যেটা বলে শোনা যাচ্ছে, সুকান্ত শিবিরের লোকজন এখন বলে বেড়াচ্ছেন যে শুভেন্দুর ফোন আর কেন্দ্রীয় নেতারা ধরছেন না, তাই শুভেন্দু বোধহয় এখন চাতক পাখির মতো অপেক্ষা করছেন যে কবে অমিত শাহ টেলিফোন ধরবেন, কবে অমিত শাহর সঙ্গে একটা সাক্ষাৎ হবে, বা কবে একটা নির্মলা সীতারামন বা জেপি নাড্ডা সাক্ষাৎ হবেন, সেই আশা থেকেই বসে রয়েছেন আমাদের বিরোধী দলের নেতা। যাই না, সেটা হলে নিশ্চিতভাবে আমরা জানতে পারবো, কারণ শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ হলে আমাদের দেরি করতে হবে না, উনি সাক্ষাতের শেষেই সঙ্গে সঙ্গে সমাজ মাধ্যমে সেই ছবি পোস্ট করে দেবেন। সেই ছবি কবে দেখা যাবে আমি জানি না, আদৌ দেখা যাবে কিনা। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।